লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রা। হেদায়ার মালিক, এই হাত দিয়ে তুমি যে কাজ করতে বলেছো সে ডিউটি পালন করে নাই। হাত দ্বারা মা বাবার কল্যাণে ব্যবহার করবে, করে নাই। হাতের দ্বারা আলেমদের সহযোগিতা করবে, করে নাই। হাত, এই যে 5টা আঙ্গুল এক হাতে আছে, এক একটা আঙ্গুলের ভেতরে 4টা করে কি আছে? গিরা আছে। আল্লাহ এগুলো অনর্থক দেন নাই। 5 বেলার নামাজ আদায় করে তুমি ডান হাতের আঙ্গুলের গিরাগুলো গুনে গুনে 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার পড়ো আলহামদুলিল্লাহ, 34 বার পড়ো আল্লাহু আকবার। আঙ্গুলের গিরাগুলো গুনে গুনে তুমি হক আদায় করো। হাত বলবে হেদায়ার মালিক, এই হাত দ্বারা কোনো নেক আমল করে নাই, বরং আঙ্গুল দিয়া মোবাইল সামনে রেখে ফেসবুকে শুধু দ্বীন ইসলাম আর আলেমের বিরুদ্ধে ব্যবহার করেছে। চোখ বলবে হে মালিক, চোখ যেই ডিউটি করার জন্য তুমি বানিয়েছো ওই ডিউটি চোখ করে নাই। চোখ দিয়া মা বাবার চেহারা দেখবে সওয়াব, এ চক্ষু দিয়া আল্লাহর কোরআন খুলিয়া তাকাইয়া তাকায়া দেখবে সওয়াব, এই চোখ দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকায়া থাকবে সওয়াব, উলামায়ে আহলে হকের চেহারা দেখবে সওয়াব। এই চোখ দিয়া বান্দা মা বাবাকে দেখে নাই, কোরআন দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, আলেম দেখে নাই, তোমার কুদরত দেখে নাই, বরং সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে তোমার গোলাম মোবাইল সামনে নিয়া কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে সারা রাত কাটিয়েছে। এভাবে এক এক করে আল্লাহর আদালতে কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্ত গোয়দ মঞ্চুনি দুজদিদাম, লব গোয়দ মঞ্চুনি বসিদাম, চশম গোয়দ চিদাম গমজা হারাম, গোশ গোয়দ চিদাম সমরুল কালাম। হাত আল্লাহর সামনে কথা বলবে, পা কথা বলবে, জবান তখন বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবেন, তবে অনেকগুলো সাক্ষী সামনে পেশ করার পরে পালানোর কোনো সুযোগ নাই। তৈরি হয়ে যাও। দেখতে দেখতে হায়াতের 3 ভাগের 2 ভাগ চলে গেল। রহমতের নবীর উম্মতের হায়াত গড়ে 60 থেকে 70-এর কোঠায়। এরে আমার কলিজার যুবক, তোমার যদি 30 বছর হায়াত বয়স হয়, আল্লাহ যদি তোমাকে আরো বাঁচান, বেশি থেকে আর বেশি 30 বছর বাঁচবা। কিন্তু এই বাঁচাটা তোমার মরার মতো বাঁচা হবে, কারণ তোমার ওই শেষ বাঁচার দিনটা পর্যন্ত আমার আল্লাহর আদালতে সব লেখা।
তুমি কয়দিন খানা খাইবা, কয় লোকমা খাইবা, কত শত কথা জবান দ্বারা বলবা। তুমি যদি এগুলো আগে শেষ করে ফেলো, মেয়াদের আগে, পার্স গুলো যদি নষ্ট করে ফেলো, যেই পার্স গুলোর মেয়াদ 60 বছর পর্যন্ত, তুমি সেই পার্স গুলো 30 বছরে নষ্ট করে ফেলেছো। চোখের পার্স নষ্ট, মোবাইলের কারণে হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, তোমার চোখের পাওয়ার দুর্বল। এই মোবাইল দেখতে দেখতে তোমার কানের পাওয়ার দুর্বল, তোমার শক্তি দিন দিন দুর্বল। এখন তুমি যদি আরো বাঁচতে চাও, তোমার পঙ্গু হয়ে বাঁচতে হবে। পার্স গুলো আর সামনে কাজ করবে না এই মোবাইলের গুনার কারণে। বাসায় যাইয়া মোবাইলটা হাতে নিয়া গুগলে সার্চ দিয়া দেখিও যুবক, টাচ মোবাইল দেখলে অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেইলস সেখানে লিখে রাখছেন। দেখো, হেদায়েতের মালিক আমার আল্লাহ। কপাল যদি পুড়ে যায় রে যুবক, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, কপাল যদি পুড়িয়া যায়, স্বয়ং রসুল যদি বয়ান করে, ওই বেঈমানের কপাল আর খুলে না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যদি হেদায়াত দিয়ে দেন পেয়ে যাবে, আর কপাল যদি মন্দ, হেদায়াত যদি না থাকে, হেদায়াত পাবে দূরের কথা, কোনো পথ প্রদর্শক আর পাবে না। যেই রহমতের নবীর চেহারা এত সুন্দর, এক নজর দিলি পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর চেহারা মোবারক, মোহাব্বতের নজর দিলে বান্দা জান্নাতের রাস্তা ওপেন হয়ে যায়। কেমন বেঈমান আর কপাল পোড়া, এই রহমতের নবীকে একদিন আর দুদিন না, টানা 13টা বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কপালে কালেমা আসলো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? কে? গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদেরা গরবুনা বাশদ হি জামাস আদমিয়ত লাহমো শাহমো পশতে নিজ আদমিয়ত জুজরে যায় দোস্তে নিজ। 13টা বছর বড় কালেমা পড়ে না, কত বড় কপাল পরা নিকৃষ্ট বেঈমান। আর অন্যদিকে 27 বছরের এক যুবক হাতে একটা তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কয় বছরের যুবক? কি আপনাদের খারাপ লাগতেছে? কথা বুঝতে সমস্যা? ডানে বামে তাকাবেন না, আমি এখান থেকে খেয়াল করি তো, এগুলো আমার চোখে পড়ে যায়। আমি শুরুতেই বলছি, আল্লাহ নিয়ে আসছেন, কেউ জোর করে আসতে পারেননি। কি মাহফিলের প্রচারণা তো বহুদিন ধরে চলতেছিল না, অনেকে আসার নিয়ত করেও আসতে পারে নাই, কপাল খারাপ। আবার একদল আসছে শায়েস্তাগঞ্জের ওখানে বয়ানে যায়, কিন্তু কপাল বড় খারাপ,
এত বরকতি জান্নাতি প্যান্ডেলে বাড়ির থেকে বলি আসছে ওয়াজে যাই, কিন্তু এই বরকতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কই? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে আর দোকানে দোকানে ঘুরে আর আড্ডা দেয়, তাজা তাজা কবিরা গুনাহ করে। ঠিক নি? ওয়াজের উপলক্ষে মার্কেট কেন? আবার সে মার্কেটের ভেতরে আবার খেলনার দোকান কেন, বেলুনের দোকান কেন, প্লাস্টিকের মাছের দোকান কেন? আবার সেই মার্কেটে বেপরদা নারী আর যুবক যুবতী যায় কেন? এখানে বেহেশতের বাজার, পার্শ্বে আবার জাহান্নামের বাজার। সারা দেশের হালাত এটা, শুধু এখানের কথা বলছি না, সারা দেশের এই হালাত। জাতির কপাল বড় খারাপ। জাতি কয় আমগো আকাম বাদ দেওয়া যাবে না, প্রয়োজনে বক্তা বাদ দাও, আমগো আকাম চলবে। বক্তা বাদ দাও, আকাম বাদ দেওয়া যাবে না। ওয়াজে আইছে, বেলুন কিনছে, বেলুন প্লাস্টিকের মাছ কিনা মোনাজাতের পরে কান্দে ঝুলায় বাড়ি যাবে। ম্যাডাম বলবে ওয়াজেতে কি পাইছো? বলে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। চিন্তা করতে পারেন? আপনারা হাসেন, গভীরভাবে খেয়াল করলে কান্না করা উচিত। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने, शाह दौलत सब फकीर गर नेक ने, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে আল্লাহর গোলাম, আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার ভয় অন্তরে জমা করো। হিসাব তাড়াতাড়ি মিলায় নাও, যেতে তো হবেই, পালানো যাবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না,
ভেঙ্গে গেলে মেলার আর জমে না। হিসাব মাত্র দুইটা, যেতেই হবে তো পালানো যাবে না। হিসাব দুইটা, দুনিয়ায় রেখে যাব কি সাথে নিয়ে যাব কি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা কোনো বান্দার দ্বারা সম্ভব হবে না। এই উঠা বসা করলে আমি দোয়া করে দেই। উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন? কত আলেম বসে আছে, মুরব্বীরা বসে আছে, এদের ডেঙ্গিয়ে বের হন, ভয় লাগে না? আরে ভাই, ওই যে বলতেছিলাম কপাল পুরলে কি করার। কপাল যদি পুড়ে যায় তো নবীজির বয়ানও আবু জাহালের কপালে কালেমা আসে না। আর কপাল খুলিয়ে গেলে নবীজিকে জবাই করতে এসেও সে কালেমাওয়ালা হয়ে যায়। কে সেই ধন্য কপালওয়ালা? ওমরে ফারুক। আল্লাহ আমাদের কবুল করেন। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ আল্লাহর হক আদায় করে ভয় করা কারো দ্বারা সম্ভব না। রহমতের নবীর সামনে আজ যখন এই হালাত হয়ে গেল, নবীজিও চিন্তায় পড়ে গেলেন। আমার দয়াময় আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় দিলেন, যাও সান্ত্বনার বাণী দিয়া দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। হে নবী, জানায় দেন, আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা যেন তার সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা বার কোরআনের ফাঁকে ফাঁকে বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। কোরআনের শুরুতেও এই বয়ান, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ভয়ের নাম তাকওয়া। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে আরো আছে 2টা। আখিরাতের প্রথম পুরস্কার, মুত্তাকি তুমি বিনা হিসাবে জান্নাতি। মুত্তাকিনদের জন্য আখিরাতের প্রথম 2 পুরস্কারের প্রথম হলো বিনা হিসাবে জান্নাত। আর মুত্তাকিনদের আখিরাতের দ্বিতীয় পুরস্কার, পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। या इलाही मुझसे मुझको दूर करता के देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। मुत्ताकी अल्लाहर काছে বড় দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে আছে আল্লাহর ভয়, তাকওয়া। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি নাই, যদি করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন বলে যদি প্রশ্ন করি, এখানের প্রত্যেকটা বান্দাই হাত উঁচু করবে না? হাত উঁচু করে বলবে, হুজুর আমরা আল্লাহকে শুধু ভয় করি না, আপনাদের হুজুরদের থেকে বেশি ভয় করি। অথচ এখানে এত মানুষ আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই,
মোনাজাতের পরে সেই বেলুনার মাছ নিয়ে বাসায় যাইয়া সারা রাত মোবাইল চালাবে, ফজর পড়বে কিনা তারও গ্যারান্টি নাই। মাকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন ওয়া খা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরকুন্দর মানি আজদিল সাদিকুন। নামাজ না পড়িয়াও বলে আমি আল্লাহকে ভয় করি, আমি নামাজ 5 বেলার পর পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি, আমি দাড়ি ঠিক রাইখা বলি আল্লাহকে ভয় করি, আর আপনি দাড়ি কেটে সেটে বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় কি সমান? আসলে আপনি ভয় কি জিনিস বুঝেনই না। একটা সন্তান সাপের বড় ভয় পায়, সাপ ভয় পাওয়ার মানে ধরবে না, বরং সাপ যেখানে থাকার সন্দেহ আছে ওখানেও যাবে না। ঠিক ভালো করে বুঝেন ও শায়েস্তাগঞ্জের মুসলমান, ও যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ বলে মা বাবার ভয় থাকলে মা বাবার সামনে অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, বলে প্রমাণ শিক্ষকের সামনে কোনো অন্যায় করে না। কেন? শাস্তির ভয়। আল্লাহর কসম, এই দুনিয়ায় যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হর কে দারত খৌফে হকদার দিল মদাম জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। খারাপ লাগতেছে? আমি ফতুয়া দিতে আসি নাই, আর হুজুর বানাইতে আসি নাই। কোনো ভয় পাইও না, কোনো টেনশন নেই। খুব খেয়াল কইরা শুনো, আমরা তো বোকা, তোমরা শিক্ষিত যুবক বাবারা অনেক দামি। নামাজ না পড়লেও তোমাকে ঈমান তাজা থাকে অল টাইম। আমরা বোকা, আর আমি হাফিজুর রহমান তো আরো বোকা, কারণ আমার ইলম নাই, আমল নাই, কিচ্ছু নাই। আমি নিজেই বলতেছি সত্যি আমার মধ্যে কিছুই নাই। এরপরেও কেন শায়েস্তাগঞ্জের মানুষ তোমরা কেন বয়ান শুনতে আসছো তাও আমার জানা নেই। তবে আমার সাহস, একটা শক্তি আমার আছে। মা বাবার চোখের পানি আর দোয়া, আর আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ ওয়ালা যারা, তাদের নেক নজর। ধাক্কাইতে তো কম ধাক্কাইলা না রে বাবা। ধাক্কাইয়া বহু চেষ্টা করলা, বঙ্গোপসাগরের পানিতে যেন মরে যাই। মাওলায় যদি বাঁচায় রাখে, মারার ক্ষমতা কারো নাই। ও আমার যুবক বাবারা, ভালো করিয়া বুঝো, আমি কোন দলের ব্যানারে বয়ান করি না, কোন দলীয় দাওয়াত নিয়ে আসি না রে বাবা। এই যে এতক্ষণ বয়ান করি, কত যে কষ্ট, কথা বলার মতো কষ্টের কাজ আর দুনিয়ায় একটাও নাই। রাত নাই, দিন নাই, খানা নাই, ঘুম নাই। ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে বয়ান করলাম, সেই বড় লেখা। 3 ঘন্টাও ঘুমাইতে পারি না, দৌড়াইলাম, চোখে ঘুম, খানাও ঠিক মতো নাই। এরপরে আবার বয়ান, তাও আবার
মুখস্থ করা বয়ান লেখাও দেখা দেখা বলার কোনো উপায় নাই। আবার তাও 10-15 মিনিট হইলেও তো একটা লাইন থাকে, আনলিমিটেড বয়ান। আবার এক লাইনের মানুষ থাকলেও তো টেনশন কম, কিন্তু সব লাইনের মানুষ যারা যারা কয় হাফিজের মধ্যে কিচ্ছু নাই, তারাও দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষায় আছে কি বয়ান করি। আমার তোমার টেনশন আছে, আমার কোনো টেনশন নাই। আমি পায়ে ধরে 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 যদি চাই একটা মানুষ যদি নবীর আদর্শওয়ালা হয়ে যায়, আমার আর কিছুর প্রয়োজন হবে না। ও আমার কলিজার যুবক বাবারা, এই এতক্ষণ যে চিল্লাইতেছি একবারও বলি নাই আমি 5 কল্লি টুপি পরেছি, তোমরাও 5 কল্লি পরো, না হয় কপাল পুড়ে যাবে। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমিতে পড়ো, না হয় জাহান্নামী হয়ে যাবে। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগ যদি না করো জাহান্নামী হবে। আমি পীর সাহেবের মুরিদ, একবারও বলি নাই তুমি যদি পীরের কাছে না যাও জাহান্নামী হয়ে যাবে। আমি কি বলতে চাই একটু ধৈর্যের সাথে শুনতে থাকো রে বাবা। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না রে বাবা। ডাক্তার হইও তবে আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার, আদর্শবান প্রফেসর হইও, বেয়াদব হইও না। তার মানে বেয়াদবির 3 জায়গায় খুব সাবধান। বেয়াদবি করে ফেললে কপাল পুড়ে যাবে। 1, মা বাবার সাথে বেয়াদবি করবা না। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। তোমার ব্যবহারে যদি মা বাবা কষ্ট পায়, কষ্ট পাওয়াটাই বরদোয়া। যদি মা বাবার কষ্ট দিয়া থাকো আর বরদোয়া লেগে যায়, মরার আগে কপাল পুড়ে যাবে। শিক্ষকের অন্তরে যদি কষ্ট দাও রে ছাত্র, আর শিক্ষকের বরদোয়া যদি লেগেই যায়, লেখাপড়ার থেকে জীবন ধ্বংস হয়ে যাবে। ওলামায়ে কেরামের কষ্ট দিয়া যদি বরদোয়া নেও, জীবনে আর সুন্দর আদর্শ তালাশ করে আর পাবা না। অতএব তুমি ডাক্তার হও, আদর্শবান ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার, আদর্শবান একজন প্রফেসর হও। বেয়াদবি কইরা ডাক্তার যদি হও, তাসলিমার মতো জুতা খাইয়া দেশ সারা লাগবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিক আদব, বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা।